The Mahabharata is an ancient Indian epic poem about the struggle for power between two groups of cousins, the Pandavas and the Kauravas. At one point in the story, the Pandava princess dies against the Kauravas and lost their kingdom. They are sent away to the forest for 13 years. In this extract, the Pandavas are nearing the end of their time in exile. তাদের 13 বছরের এক্সাইল শেষ হয়ে যাবার কিছু আগেকার ঘটনা এটা। The stipulated period of 12 years was drawing to a close. আমার মনে হয় 12 বছরের জন্য এক্সাইল ছিল, আর 1 বছরের জন্য অজ্ঞাতবাস ছিল। অজ্ঞাতবাস বলতে ওই মানে ডিসগাইজ, সেই জন্য টোটাল 13 বছর। অজ্ঞাতবাস তো পুরোটাই ছিল, কেউ অত সামনে আসতে পারেনি। দেখ টোটাল 13 বছর আছে, 13 বছরই ধরে চলে। One day, a deer rubbing itself against a poor Brahmana's fire kindling mortar, and as it turned to go, the mortar got entangled in its horns, and the affrighted animal fled wildly with it into the forest. কি হচ্ছে, একদিনকে একটা ডিয়ার কি করছে, তার সিংটা কি করছে, ফায়ার কাইন্ডলিং মর্টার, মানে কি করছে, ব্রাহ্মণাস ফায়ার কাইন্ডলিং মর্টার, অ্যান্ড অ্যাজ ইট টার্ন টু গো, যখন যেতে যায় তখন কি হয়, দ্য মর্টার গট এনট্যাঙ্গেলড ইন, ওই তোর ওই কোথায় কিছু আগুনের ওই যে করে না ব্রাহ্মণরা, ওই যজ্ঞ করে, ওই যে পার্টটা ওইটাকে বলছে ব্রাহ্মণাস ফায়ার কাইন্ডলিং মর্টার, যেখানটাই যজ্ঞ করে সেইখানটায়। এবার কি হয়েছে, অ্যাজ ইট টার্ন টু গো দ্য মর্টার গট এনট্যাঙ্গেলড ইন ইটস হর্ন, মানে ওইটা আটকে যায়। দেখে নিচ্ছে একবার মর্টারটা কি এরকম দেখতে হয়। অ্যান্ড দ্য affrighted animal fled wildly with it into the forest. দেখি এইটাতে এখানে সিং আটকাবে কি করে, এটা তো সিং আটকানোর কথা না। এইটা হতেই পারে, কিন্তু এটা তো সিং আটকাবে, এটা তাহলে বড় সড়ো কিছু ছিল, বুঝলি তো, ছোটোখাটো না এতটুকু, এই সে হামল দিস্তা টাইপের মোটর। লিখে রাখ। আর শর্ট স্মল, কিন্তু এর মধ্যে কি করে আটকায়, বলছে ফায়ার কাইন্ডলিং মোটর। দেখি ফায়ার কাইন্ডলিং মোটর সার্চ করি, ফায়ার কাইন্ডলিং মোটর, হ্যাঁ যোগ্যরই জায়গা, ঠিক আছে। এই যে এইরকম একটা সেই যজ্ঞ করে না, ওই পুরো কাঠ দিয়ে যেটাতে আহুতি করে, ওই জায়গাটা ঠিকই আছে। তো এবার ওখানে যখন আটকে যায় তখন কি হয়, ও কোনো রকম ভয় পেয়ে যায়, এবং তখনও কি করতে চায়, তখনও পালিয়ে যেতে চায়। ইন দোজ ডেজ ম্যাচেস ওয়ার আননোন অ্যান্ড ফায়ার ওয়াজ kindled with pieces of wood by mechanical friction, ওই যে ঘষে ঘষে আগুন লাগানো হয়। Alas, the deer is, হ্যাঁ এখানে কাঠেও বলছে, কাঠে ঘষে করতে, সব পাথরেই হবে, যে কোনো পাথর যেটাতে ফ্রিকশন হবে, হিট জেনারেট করতে পারলে আগুন লেগে যাবে। এবার তার একটা টেকনিক নিশ্চয়ই ছিল, তখনকার দিনের লোকজন জানতো, আমরা তো এখন ওগুলো পারবো না করতে। যে কোনো দুটো জিনিসকে ফ্রিকশন বেশিক্ষণ করলেই তো
গরম হয়ে যায়। যত বেশি হিট করানো যায় তত বেশি হিট জেনারেট হবে। অক্সিজেন তো অ্যাটমসফিয়ারেই আছে, আগুন লাগিয়ে দেবে। যাই হোক, তো কি বলছে, ইন দোজ ডেজ ম্যাচেস ওয়ার আননোন অ্যান্ড ফায়ার ওয়াজ kindled with pieces of wood by mechanical friction. Alas, the deer is running away with my kindler, মানে আগুনে যেটাতে করে হয়তো দেওয়া হয় সেই কিন্ডেলারটাতে হয়তো ওই পাত্রটা নিয়ে হয়তো পালাচ্ছে, এরকম হবে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ও পালাচ্ছে না, ওর ছিঁড়ে আটকে গেছে। ঠিক আছে, আমার মনে হয় জানিস ওই যে ইয়ে করে না, ওইটাকে ফায়ার কিন্ডেলার বলছে, যেটা তোদের ওই যজ্ঞ করে ওই জিনিসটা। এই আবার কি ফায়ার কিন্ডেলার? এখানে বলছে ফায়ার কিন্ডেলার মানে এই জিনিসটা। এখানে তো অন্য কিছু দেখাচ্ছে। আমার মনে হয় ওই যে জিনিসটা দিয়ে আগুনটা লাগানো হয়, জিনিসটাকে ফায়ার কিন্ডেলার বলছে। এখানে তো দেখাচ্ছে না ঠিক করে, তাহলে আর একবার আমরা রিপিট করে নিচ্ছি। One day a deer was rubbing itself against a poor brahmana's fire kindling mortar. ওই যেখানটায় আগুনটা লাগানো হয় সেই জায়গাটায়। As it turned to go, the mortar got entangled in its horns and the affrighted animal fled wildly with it into the forest. In those days matches were unknown and the fire was kindled, জ্বালানো হতো, with pieces of wood by mechanical friction. Alas, the deer is running away with my fire kindler, মানে যেটা দিয়ে আগুন লাগানো হয় সেই জিনিসটা নিয়ে পালাচ্ছে। How can I perform the fire sacrifice? তাহলে আমি ফায়ার স্যাক্রিফাইস মানে আগুন আহুতি কি করে করব? Shouted the Brahmana and rushed towards the Pandavas for help to his extremity. কাদের কাছে গেল? পান্ডাবাসদের কাছে গেল। কিসের জন্য? হেল্প চাইতে গেল। extremity. এক্সট্রিমিটি দেখতে মিনিং কি দেওয়া আছে? An extreme state of danger, need or distress. তাহলে কি বললো? Brahmana and rushed towards the Pandavas for help in his extremity. The Pandavas pursued the animal, but it was a magic deer, which sped in great leaps and bounds. Pandavas pursued the animal, but it was a magic deer, which sped in মানে leaps and bounds মানে জানিস, তরাং তরাং করে লাফানো, decoying the Pandavas far into the forest and then disappeared. Decoying মানে ওদেরকে পিছিয়ে ফেলে দিচ্ছে, ওদেরকে মানে ইয়ে করে দিচ্ছে। দেখ, decoying মানে কি আছে? বিট করা। Luring. Luring. Enticing, of course. ওই তো, ইমা ইমা, এই কি হলো? ফাঁদে ফেলা, ফাঁদে ফেলে দিচ্ছে। Decoying the Pandavas for into the forest and then disappeared. তখন পালিয়ে গেল। Worn out by the futile chase, the Pandavas sat in great dejection under a banyan tree. যখন পেছনে ইয়ে করতে করতে, ওদেরকে পিছা করতে করতে যখন প্রচণ্ড হাঁপিয়ে গেল, তখন কি হলো? ডিজেক্টেড হয়ে গেল। তখন তারা কি করলো? একটা বানিয়ান ট্রি নিচে তারা রেস্ট করলো, নাকুলার সাইড। We can't render even this trifling service to the Brahmana. How we have degenerated, মানে আমরা কি হবে? এক্সস্টেড হয়ে পড়েছি, ডিজেনারেটেড হয়ে গেছি। তাই বলছে আর পারছি না। এই ট্রিফলিং ছোড়া এলো না এখনো, মানে এই সামান্য সার্ভিস, মানে এই যে কাজগুলো, ট্রিফলিং মানে বলতে পারো সাম ওয়ার্ক দ্যাট ইজ মিনিয়াল ওয়ার্ক। Render মানে কি?
রেন্ডার মানে তোমার যেটাকে আমরা এক্সিকিউট করি, কার্যকারিতা করি, সেটাকে রেন্ডার বলে। এই যেখানে বলেছে উই কান্ট রেন্ডার ইভেন দিস, হ্যাঁ, মানে এই এরকম ধরনের কাজ করতে আমাদের আর হুম। তোর বন্ধু কই? সকাল 8টায় যখন গেছে রাত 8টায় আসবে। Tripling service to the Brahmana. How we have degenerated. Degenerated মানে কি দেখলি? কিভাবে আমরা এক্সস্টেড হয়ে পড়েছি, আমরা ইয়ে হয়ে গেছি, হ্যাঁ। সে সেড হি স্যাডলি। তার মানে এখানে রেন্ডারিং মানে কি পেলাম আমরা, যে এই ধরনের কাজ করা, এক্সিকিউটিভ যে আমরা গিয়ে করি না, আমরা ভিডিও বানাই, এডিট করি, করে যেটা করি সেটা হচ্ছে রেন্ডারিং করি, ফাইনাল যে আউটপুটটা, ঠিক আছে। রেন্ডারিং এর বাংলা দেখি। এখানে সেবা প্রদান করা বলছে, হতে পারে মানে এই কাজ করা, এক্সিকিউট করা, ঠিক আছে। ভীমা সেট মানে নকুল এটাতে রেগে গেল, এক কথা বলতে পারো রেগে গেল, বা হি ওয়াজ এক্সস্টেড, হি ওয়াজ নট eager to do any such menial work hereafter. Bhima said, quite so, তাই তো, পুরোটাই তাই. When Draupadi was dragged into the assembly, we should have killed those wretches. শয়তানগুলোকে. It is not because we did not do so that we have had to suffer all these sorrows. যদি এরকমটা করতাম, যেহেতু করিনি বলেই আজকে আমাদেরকে এটা সব সাফার করতে হচ্ছে, যদি করতাম তাহলে আমাদেরকে এত কিছু সরো দুঃখ ফেস করতে হতো না। And he looked at Arjuna sadly. দেখে অর্জুনের দিকে তাকিয়েছে। Arjuna agreed. I bore in silence the vulgar and insulting brag of that son of the charioteer, doing nothing. চুপচাপ দেখতে থাকলাম এই যে ভালগার অ্যাক্টিভিটিস গুলো, ইনসাল্টিং গুলো, অ্যান্ড ইনসাল্টিং বার্ডস অফ দ্যাট সন অফ, বার্ডস মানে কি লেখা আছে এখানে, হ্যাঁ, ওস্ট, বোস্ট, বোস্ট, ব্রাজ, ব্রাজ, এটা বার্জ নয়, ব্রাজ। এটাকে বলা চলে দম্ভ, দম্ভ করা, মানে বি প্রাউড অফ সামথিং, ঠিক আছে। তো Arjuna agreed. I bore in silence the valor, the vulgar and insulting barrage of that son of the chariot. মানে এখানে son of the charioteer বলতে যে ঘোড়া চালায় তাকে চ্যারিয়টার বলে, তার ছেলে, মানে এখানে ওই ওদেরকে ইনসাল্ট করছে যারা এরকম করে, মানে যারা আমার ওয়াইফকে আমাদেরকে সবার সামনে এভাবে ইনসাল্ট করেছিল, বাট উই ওয়ার আনএবল টু ডু সামথিং। তারা আউট অফ কি করেছিল, আউট অফ তাদের মানে প্রাইড তারা এগুলো করেছিল আমাদের সাথে, আমরা চুপচাপ কিছু করতে পারিনি। সো উই হ্যাভ ডিজার্ভলি ফলেন ইন টু দিস পিটিয়েবল স্টেট। যখন করা উচিত ছিল, ইন শর্ট উই ক্যান সে দ্যাট when it was time to do, we have done nothing. Now it is the counter situation that we may have to face right now, we are facing. Yudhishthira noticed with sorrow that all of them had lost their cheerfulness and courage. He thought they would be more cheerful with something to do. He was tormented with thirst, and so he said to Nakula, brother, climb that tree and see whether there is any pool or river nearby. Nakula climbed the tree, looked around, and said, at a little distance I see water, plants, and cranes. There must certainly be water there. জলের খোঁজ করতে গিয়ে বললাম আমি দেখতে পাচ্ছি তাহলে ওখানে জল আছে, তাহলে চলো জল দেখে আসি। Arjuna went. Yudhishthira sent him to fetch some to drink. Nakula was glad when he got to the place and saw there was a pool. যখন গেল তখন দেখতে পেলাম একটা পুল আছে, যেটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছিলাম। He was very thirsty himself and so thought of
quenching his thirst বলতে মেটানো, তেষ্টা মেটানো, quench. First before taking water in his quiver for his brother, মানে যে জায়গাটা নিয়ে এসেছিল সেটাতে করে নিয়ে যাওয়ার আগে নিজের থ্রাস্টটা সে মিটিয়ে নিতে চাইল। But no sooner did he dip his hand in the transparent water than he heard a voice. যেই না মাত্র হাত ঢুকালো একটা ভয়েস শুনতে পেল। কি ভয়েস? Do not be rash. This pool belongs to me. Oh son of Madri, answer my questions and then drink the water. কিছু খারাপ কথা বলেনি, কিছু খারাপ কথা বলেছে কি? তো বলেছে তুমি আমার কথার উত্তর দাও, দিয়ে তুমি জল খাও। Nakula was surprised, but carried away by his intense thirst and heedless of the warning, he drank the water. At once overcoming by irresistible drowsiness, মানে একদম পুরোপুরি ওভার ড্রাউজিনেস যাকে বলে, হ্যাঁ, ঘুম ঘুম ভাব আচ্ছন্ন, he fell down, all appearance dead, to all appearance dead, দেখে মনে হলো কি পুরোই মরে গেল, পুরোপুরি মানে হার্টবিট সব বন্ধ, মরে গেল কোথায়। Surprised that Nakula had not returned, Yudhishthira sent Sahadeva to see what the matter was. When Sahadeva reached the pool and saw his brother lying on the ground, he wondered whether any harm had come to him. But before looking into the matter further, he rushed irresistibly to the water to quench his burning thirst. দেখো ভাই পড়ে আছে, দেখলো ভাই পড়েছে, দাঁড়াও একটু জলটা খেয়ে নি, তারপর দেখছি ভাই কি হয়েছে। এই করতে গিয়ে যেই ও করতে গেল, সঙ্গে সঙ্গে দেখলো কি যে আবার খেতে গেছে, ও আগে দেখছে আমার আগে থ্রাস্ট মিটিয়ে। দ্য ভয়েস ওয়াজ হার্ড এগেইন, ও সহদেবা, this is my pool, answered my questions and only then may you quench your thirst. Like Nakula, Sahadeva also did not heed the warning. He drank the water and at once dropped down. Puzzled and worried that Sahadeva also did not return, Yudhishthira sent Arjuna to see whether the brothers had met with any danger and bring water. He added, for he was very thirsty. এবার একটা জিনিস দেখো, মজার জিনিস, আর একটা জিনিস, এই যে একে একে পাঠাচ্ছে এই কারণে সে বড় সব থেকে, তার ছোট থেকে বড় পরপর যারা তারা ওর আদেশ পালন করছে। তো এইগুলো একটা মানে সোশ্যাল স্ট্রাকচার ছিল তখনকার দিনে। হ্যাঁ, তখনকার দিনে মানুষ এতটাই লয়াল ছিল, এতটাই মানে স্ট্রাকচারাল লাইফস্টাইল লিড করতো, বড় ছোটকে অর্ডার করলে ওইভাবেই করতো, একে একে তো করছে, ওই জন্য একে একে যাচ্ছে। একসাথে গেলে হয়তো একটা কোনো বুদ্ধি বেরোতো। যাই হোক, Arjuna went swiftly. He saw both his brothers lying dead near the pool. He was shocked at the sight and felt that they must have been killed by some lurking foe. Lurking বলতে কোনো রকম এই আবার সেই ফাঁদে ফেলা কোনো শয়তান, হ্যাঁ, এর দ্বারা হয়তো তাদেরকে কেউ মেরেছে। Though heartbroken with grief and burning with the desire for revenge, he felt all feelings submerged in a monstrous thirst which irresistibly impelled him to the fatal pool. হ্যাঁ, মানে রাগ উঠেছে, সবই হয়েছে, কিন্তু খিদে টেস্টটা পেয়েছিল সবারই, এতটাই ওর টেস্টটা পেয়েছে যে সব ভুলে গিয়ে মানে সব ছেড়ে রেখে আগে জল খেতে চাইছে। Again a voice was heard, answer my question before you drink the water. This pool is mine. If you disobey me, you will follow your brothers. তোমারও ভাইদের মতো অবস্থা। Arjuna's anger knew no bounds, মানে কোনো বাঁধন ছাড়া রেগে গেল। He cried, who are you? Come and stand up to me and I will kill you. And the short keen-edged arrows in the direction of the voice, যেদিকে শোনা গেল সেদিকে দেখা গেল কেউ কি করলো, একটা অ্যারো চালালো, শুট করলো। The invisible being laughed in scorn. সে কি করে হাসতে লাগলো এই ব্যাপারটাতে, ঠিক আছে। your arrows do but won't the air. কি হলো তোমার জলে, এই তোমার অ্যারোতে কিছুই হলো না, শুধুমাত্র বাতাসের লাগলো, ঠিক আছে। এবার বাতাস তো ওন্ড হয় না, তাই ওটা কি করলো, সুযোগে ফাজলামো করলো, তো মজা করলো, বুঝতে পারলি তো।
তিরস্কার করে ওকে মজা করলে, হে স্কর্ন মানে তিরস্কার। হে ডিসলাইক বলতে পারো। If you drink the water without doing so, you will die. Greatly vexed, Arjuna made up his mind, seek out and grapple with his elusive foe. এখানে ইলুসিভ বলতে এখানে বোধহয় আনদেখি, মানে যাকে দেখা যায় না। Difficult to find or catch. ইলুসিভ, অধরা, ছলনাময় বলতে পারো, ইংলিশে বলা চলে। মানে ওটা দেওয়া যায়, এখানে যে আছে দেওয়া যাবে না, ওটাই ঠিক আছে। ডিফিকাল্ট টু ফাইন্ড, ক্যাচ অর অ্যাচিভ, elusive foe. But first he had to quench his terrible thirst. Yes, thirst was the enemy he must kill first. So he drank. মানে ওর কাছে সবচেয়ে বড় এনিমি ছিল থার্স্ট, Foe মানে কি? শত্রু। ওই বলে না ফ্রেন্ড অ্যান্ড ফো, ফ্রেন্ড মানে বন্ধু। But first he had to quench his terrible thirst. Yes, thirst was the enemy. So he drank the water and also fell down dead. After anxious waiting, Yudhishthira turned to Bhima. Dear brother, ও তো মরে গেছে অ্যাকচুয়ালি। Arjuna, the great hero, has also not yet returned. Something terribly must have happened to our brother. For our stars are bad. Stars are bad বলতে কপাল, ভাগ্য খারাপ. Please seek them out and be quick about it. Also bring water, for I die of thirst. Bhima, racked with anxiety, hurried away without a word. His grief and rage can be imagined. মানে তার দুঃখ এবং তার যে রাগ, সেটা বুঝতেই পারা যাচ্ছে যে একসঙ্গে তিনটে ভাইকে মরে পড়ে থাকতে দেখছে জল আনতে গিয়ে। He saw his three brothers lying there dead. He thought, this is certainly the work of Yaksasa. Yaksas বলতে I will hunt them down and kill them. Yaksas মানে কি বলছে? Nature spirit. Nature's Spirit. spirits. I am so thirsty, I shall first drink water, the better to fight them. And then he descended into the pool. The boys shouted, Bhimasena, beware, you may drink only after answering my questions. You will die if you disregard my words. Who are you to Dictate. ডিকটেট টু মি, আমাকে কেন মানা করছো তুমি, আমাকে বলার কে, কে তুমি? ক্রাইড ভীমা, অ্যান্ড হি ড্র্যাঙ্ক দ্য ওয়াটার অ্যাভিডলি, ও খেয়ে নিল রটো করে নিজের ইচ্ছা মতো, গ্লেয়ারিং রাউন্ড দ্য ইন ডিফেন্স, অ্যান্ড অ্যাজ হি ডিড সো হিজ গ্রেট স্ট্রেংথ সিম টু স্লিপ ফ্রম হিম লাইক আ গার্মেন্ট, মানে জামা যেমন খুলে যায় সেরকম স্ট্রেংথ ওর ভিতর থেকে চলে গেল, ধাপাস করে পড়ে গেল। অ্যান্ড হি অলসো ফেল ডেড অ্যামং হিজ ব্রাদার্স। Alone, Yudhishthira wailed, full of anxiety and thirst. Have they been subjected to a curse, or are they wandering about in the forest in a vain search for water to have, or have they fainted or died of thirst? কি হলো তাদের? দাদা ভাবতে লাগলো,
Unable to bear those thoughts and driven desperate by an overpowering thirst, he started out to look for his brothers and the pool. তাহলে এখানে বলতে পারো pool was the temptation, thirst was the situation difficulty, and the question was asked that you have to follow to overcome those difficulties to reach towards your destiny. তাই না? লেসন তো এরকমই পাচ্ছি কিছু একটা। আমরা কি করি, আমরা শর্টকাট প্রসেস নিতে চাই, আমরা কোনো কিছু এটা যেটা যেটা আমরা খুব লোভনীয় সেটাতে আমরা গ্রিডি হয়ে গেলে জিনিসটাকে আমরা আগে পেতে চাই, যেহেতু আমরা সেটাকে ইগারলি ওয়েট করছি। বাট উই মাস্ট হ্যাভ টু থিঙ্ক ফার্স্ট। if there is some question, then you must have to first solve the questions, then only we can achieve all this. এরকমই কিছু একটা শিখছি, তাই না? Yudhishthira proceeded in the direction his brothers had taken through tracts infested with wild boar and abounding in spotted deer and huge forest birds. তাহলে কি দেখতে পাচ্ছে? বোর আছে, ডিয়ার টিয়ার আছে, ফরেস্ট বার্ডস আছে, এই সবগুলো পার করে করে যাচ্ছে। প্রেজেন্টলি হি কেম আপন Presently he came upon a beautiful green meadow. Wild boar মানে কি? বন্য শুয়োর। Presently he came upon a beautiful green meadow, gilding Curdling. Gargling and pellucid water. Pellucid. Gargling a pool of pellucid water, nectar to his eyes. তাহলে কি হচ্ছে? প্রেজেন্টলি হি কেম আপন আ বিউটিফুল গ্রিন মিডো, একটা সুন্দর দিকে গেল। তারপর কি বললো? কেমন? গার্ডলিং আ পুল, মানে গার্ডলিং বলতে ওই সব পুলের সামনে দিয়ে যখন পাস করতে গেল বা গেল সামনে দিয়ে, পিলুসিড ওয়াটার, খুব সুন্দর একদম চকচকে ওয়াটার, নেকটার টু হিজ আইস, তার চোখে পড়লো। কি মানে দেওয়া আছে? গার্ডলিং অ্যান্ড পিলুসিড, Garlic মানে হচ্ছে সারাউন্ডিং, আর পিলুসিড মানে ট্রান্সলুসেন্ট ক্লিয়ার। মানে খুব সুন্দর চকচকে। But when he saw his brothers lying there like sacred flagpoles, কিসের মতো যেন একদম সেই হোলি স্যাক্রেড যে সময় ওই যে ইয়েগুলো থাকে, ফ্ল্যাগ পোলস বলতে তোমার থ্রোন পেল মেল আফটার আ ফেস্টিভ্যাল। এখানে ফ্ল্যাগ পোলস বলতে ওই যে পতাকার যে পতাকা টাঙানোর যে ইয়েগুলো স্টিকগুলো থাকে লাঠি টাইপের, সেগুলো যেরকম ফেলা থাকে, থ্রোন পেল মেল মানে ছুঁড়ে ফেলে দেওয়া হয় একদম ইউজলেসভাবে, সেরকমভাবে পড়ে আছে ফেস্টিভ্যালের পরে। আনএবল টু রেস্ট্রেইন হিজ গ্রিফ হি লিফটেড হিজ ভয়েস অ্যান্ড ওয়েপ, কাঁদতে শুরু করলো। He stroked the face of Bhima and Arjuna as they lay so still and silent there and mourned. Was he this to be the end of all our vows? এই কি আমাদের সব শেষ হয়ে গেল? আমাদের সব যে প্রতিজ্ঞা, সব কিছু যা হয়েছিল সব শেষ হয়ে গেল? Just when our exile is about to end, you have been snatched away. Even the goods have forsaken me in my misfortune. As he looked at their mighty limbs, now so helpless, he sadly wondered who could have been powerful enough to kill them. Brokenly, he reflected, surely my heart must be made of steel, not to break even after seeing Nakula and Sahadeva dead. For what purpose should I continue to live in this world? এই একটা ভাইও বাঁচলো না, কেউ থাকলো না, সবাই তো মরে গেল, আমি কাকে নিয়ে কি নিয়ে বাঁচবো?
Then a sense of mystery overcame him. For this could be no ordinary occurrence. The world held no warriors who could overcome his brothers. Besides, there were no wounds on their bodies which could have led our life, and their faces were faces of men who slept in peace and not of those who died in wrath. শান্তিতেই ঘুমিয়েছে, শান্তিতেই মারা গেছে। হ্যাঁ, অ্যাঙ্গারের জন্য তো মারা গেছে বলে মনে হয় না। দেয়ার ওয়াজ অলসো নো ট্রেস অফ দ্য ফুটপ্রিন্টস অফ অ্যান এনিমি, কোনো এনিমিও নেই যে তাকে আমরা বা বুঝতে পারবো যে কে মারলো। দেয়ার ওয়াজ শিওরলি সাম ম্যাজিক অ্যাবাউট ইট, কিছু তো ম্যাজিক আছে। অর কুড ইট বি আ ট্রিক প্লেড বাই দুর্যোধনা, বা দুর্যোধনার কোনো ট্রিক হতে পারে। মাইট হি নট হ্যাভ পয়জন দ্য ওয়াটার, তাহলে কি জলে কি কোনো পয়জন দিয়েছিল? Then Yudhishthira also descended into the pool. In his turn, drawn to the water by a consuming thirst, সে যখন খেতে চাইলো, at once the voice without from, যে কোনো যার কোনো ফর্ম নেই, warned and as before, তাকে আবার বললো, your brothers died because they did not heed my words. Do not follow them. Answer my question first and then quench your thirst. This pool is mine. Yudhishthira knew that those could be none other than the words of Yaksa and guessed what had happened to his brothers. He saw a possible way of redeeming the situation. সে দেখলো কি, যেহেতু তার ভাই ছিল ওয়াইস, সে ছিল বুদ্ধিমান, তাই সে ছিল সৎ, অনেস্ট, এবং তার গর্ব ছিল মাটিতেই থাকার মতো, মানে সে কখনো নিজের ক্ষমতার যাচাই করতো না, বাই করতো না। He said to the bodiless voice, please ask your question. মানে যুধিষ্ঠিরা has proved himself to be the wisest brothers among all of them, as he was ready, and that is the reason why he has been called as the king among them. The boys put questions rapidly, one after another. The Yaksa asked, what makes the sun shine every day? Yudhishthira replied, the power of Brahma. Yaksa asked, what rescues man in danger? Yudhishthira replied, courage in man's salvation in danger. স্যালভেশন বলতে ক্ষমা করার যে এটা, মানে ওই যে তোমার ইয়েতে খ্রিস্টান মিশনারিজে যে ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া হয়, এটাকে স্যালভেশন বলে, মানে নিজের ভুল স্বীকার করা। তাই কি বললো? স্যালভেশন ইন ডেঞ্জার, কারেজ ইন মেন্স স্যালভেশন ইন ডেঞ্জার। যে Yaksa asked, by the study of which science does man become wise? কি পড়ে মানুষ wise হয়? Yudhishthira replied, not by studying any shastra does man become wise. It is by association with the great in wisdom that he gets wisdom. মানে পড়াশোনা করে, বই পড়ে কেউ কোনোদিন wise হয় না। তার কিরকম সঙ্গ, তার কিরকম চলা, তার 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 সঙ্গী সাথী কেমন, সেই সমস্ত কিছু, তার অ্যাসোসিয়েশন কেমন, তার উপর বেস করে সে তার ওয়াইস মানে গেন করে। সে তত বেশি ওয়াইস হয় যে যার যত বেশি মানে ইন্টারাকশন ভালো। সবসময় মানে বই পড়ে পুঁথিগত বিদ্যা করে কেউ কখনো জ্ঞানী হতে পারে না, সেটাই বললো। The Yaksa asked, what is more nobly sustaining than the earth? Yudhishthira replied, the mother who brings up the children she has borne is nobler and more sustaining than the earth. The Yaksa asked, what is higher than the skies? আকাশের থেকে বড় কি? Yudhishthira replied, the father. The Yaksa asked, what is fleeter than wind? উইন্ডের থেকে কি ফ্লিট করতে পারে? ফ্লিট করে না, ফ্লাইট, উড়া, মানে হালকা উড়ে যেটা। Yudhishthira replied, mind. The Yaksa asked, what is more blighted than withered straw? Yudhishthira replied, a sorrow stricken heart. মানে এখানে বলছে more blighted than withered straw. straw বলতে তো বোধহয় ঘাস, এই খড়, ঠিক আছে, খড়ের থেকে বেশি হালকা নাকি ব্লাইটেড? ও মানে ফ্রিগল বলে না, ভেঙে যাওয়া, ভঙ্গুর, ঠিক আছে।
ভেরি ফেন্টার, বুঝতে পেরেছো তো? হোয়াট ইজ মোর ব্রাইটেড দেন উইদার্ড স্ট্র, মানে একটা নষ্ট, উইদার্ড স্ট্র বলতে উইদার মানে ক্ষয়ে যাওয়া, ঠিক আছে, মানে একটা ওন আউট স্ট্র থেকে আর কি হতে পারে যেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, সেটা কি? তখন রিপ্লাই করলো সরো স্ট্রিকেন হার্ট, দুঃখে ভরা মন। The Yaksa asked, what befriends a traveler? Son of Kunti, and so she is not completely, এটাই তো? Yudhishthir replied, learning. পরে চলে গেল। ও সরি, বেশি পাত উল্টে চলে গেছে, এইখানেই আছে, সরি। Yudhishthira replied, learning. The Yaksa asked, who is the friend of one who stays at home? Yudhishthira replied, the spouse. The স্পাউস মানে তো ছেলে, মেয়েকে বলা হয় স্পাউস, এই না বউ, স্পাউস মানে আমি ভুলে গেলাম যে এটা স্পাউস মানে কাকে বলে, পত্নী, বউ, ওয়াইফ, স্পাউসকে বলে, স্পাউস হচ্ছে ওয়াইফকে স্পাউস বলে। বলছে যুধিষ্ঠির আস্কড হু ইজ দ্য ফ্রেন্ড অফ ওয়ান হু স্টেজ অ্যাট হোম, কোন বন্ধু বাড়িতে থাকে? তো কি বললো? আমার বউ। অ্যান্ড ইয়াক্সা আস্কড who accompanies a man in death? Yudhishthira replied, Dharma. That alone accompanies the soul in its solitary journey after death. Yaksa asked, which is the biggest vessel? Yudhishthira replied, the earth, which contains all within itself. সবচেয়ে বড় পাত্র কি? Earth is the greatest vessel. The Yaksa asked, what is happiness? Yudhishthira replied, happiness is the result of good conduct. যে ভালো কাজ আমরা করি তার রেজাল্টই হচ্ছে আনন্দ। The Yaksa asked, what is that abandoning which man becomes loved by all? কি থেকে মানুষ সব মানুষ একজনকে ভালোবাসে তাই বলছে। Yudhishthira replied, pride, for abandoning that man will be loved by all. মানে প্রাইড, গর্ব, সেটাকে যদি তুমি অ্যাবান্ডন করতে পারো, মানে কোন জিনিসটাকে ছেড়ে দিলে, ত্যাগ দিলে, অ্যাবান্ডন করলে সব মানুষ তাকে ভালোবাসবে, বলো গর্ব। সে গর্বকে যদি তুমি অ্যাবান্ডন করো তাহলে সবাই তাকে ভালোবাসবে, কখনো নিজের প্রতি প্রাইড করো না। দ্য ইয়াক্সা আস্কড, হোয়াট ইজ দ্য লস হুইচ yields জয় অ্যান্ড নট সরো? ঠিক আছে, যেটাতে তোমার জয় নিয়ে আসে, দুঃখ না। কোন লসে মানুষ দুঃখ পায় না, আনন্দ পায়? অ্যাঙ্গার লস হলে মানুষ আনন্দ পায়, দুঃখ হয় না। বুঝতে পারলি তো? দারুণ বুদ্ধি, দেখ কিরকম উইটি কোশ্চেন আর কিরকম উইটি আনসার দিচ্ছে, দেখ। অ্যাঙ্গার, গিভিং ইট আপ উই উইল নো লঙ্গার সাবজেক্ট টু সরো, রাগ কমে গেলে আর আমাদের দুঃখ থাকে না। Yaksa asked, what is that by giving up which man becomes rich? Yudhishthira replied, desire. By getting rid of it man becomes wealthy. যদি আমার ইচ্ছাই না থাকে আমি বড় লোক হবো, ইচ্ছাই না থাকে আমার অনেক কোটি কোটি টাকা রোজগার করবো, তাহলে আমি বড় লোক, তাহলেই আমি, আমার কোনো আর নেই, আমি নিজের কাছে নিজে বড় লোক, মন আমার বড়। আর না তো এই পাবো সেই পাবো, এই করব সেই করব, হাজার হাজার কোটি কোটি টাকা রোজগার করে নিলেও তোমার যদি ডিজায়ার শেষ না হয় তাহলে তুমি কোনোদিন ওয়েলদি হতে পারবে না। The Yaksa asked, what makes one a real Brahmana? Is it birth, good conduct, or learning? Answered decisively. Yudhishthira replied, birth and learning do not make one a Brahmana. Brahmana কে কি বলছে? একটা স্টেট। Good conduct alone does, however learned a person may be, he will not be a Brahmana if he is a slave to bad habits. কোনো খারাপ কাজ করলে তাকে কোনো ব্রাহ্মণ বলা যায় না। Even though he may be learned in the four Vedas, a man of bad conduct becomes dishonorable. তাকে সম্মান করা যায় না। The Yaksa asked, what is the greatest wonder in the world? Yudhishthira replied, every day men see creatures departed to Yama's abode, and yet those who remain seek to live forever. This verily is the greatest wonder. Thus the Yakasa posed many questions, and Yudhishthira answered them all. In the end, the Yaksa asked, O king, one of your dead brothers can now be revived. তোমার একটা ভাইকে তুলে বাঁচিয়ে দেওয়া যাবে, তোমার উত্তর ঠিক হয়েছে। Whom do you want
revived. কাকে চাও? তোমার যে কোনো একটা ভাইকে আমি বাঁচাবো, কাকে চাও? He shall come back to life. Yudhishthira thought for a moment and then replied, may the cloud complexioned, lotus eyed, broad chested, and lone armed Nakula, lying like a fallen ebony tree, arise. Okay, bacha. The Yaksa was pleased at this and asked Yudhishthira, why did you choose Nakula in preference to Bhima, who has the strength of 16,000 elephants? I have heard that Bhima is most dear to you, and why not Arjuna, whose powers prowess in arms is your protection, মানে ওই সবচেয়ে বেশি তোমার protection. Tell me why you choose Nakula rather than either of these two. এদেরকে ছেড়ে দিয়ে কেন গেছে? Yudhishthira replied, oh Yaksa, dharma is the only shield of man and not Bhim or Arjuna. If dharma is said to not, man will be ruined. Kunti and Madri were the two wives of my father. আমার বাবার দুটো ছেলে. I am surviving. আমি বেঁচে আছি, হ্যাঁ, son of Kunti, and so she is not completely bereaved. In order that the scales of justice may be even. জাস্টিস সবসময় কি হবে? সমান হতে হবে। তাই নকুল ছিল ওর আরেকটা মায়ের ছেলে, ওকে বাঁচালে দুই মায়েরই একটা করে ছেলে বেঁচে থাকবে, তাহলে দুই মাই শান্ত থাকবে, এটাই বলতে চাইলো। I asked the Madri's son Nakula may revive. The Yaksa was pleased with Yudhishthira's imperpetuality, তার যে বিচক্ষণতা, and granted that all his brothers should come back to life. It was Yama, the lord of death, who had taken the form of deer and the Yaksa so that he might see his son Yudhishthira and test him. He embraced Yudhishthira and blessed him. But actually কে ছিল? Jom ছিল. Yama said, only a few days remain to complete the stipulated period of your exile in the forest. The 13th year will also pass by. Now of your enemies will be able to discover you. You will successfully fulfill your undertaking. তুমি সব ড্রিম পূর্ণ হবে। তাহলে এখানে ইয়াক্সা অ্যান্ড যুধিষ্ঠিরের মধ্যে যে কনভারসেশনটা, দিস ইজ ভেরি ভাইটাল, দিস ক্যান গিভ আস দ্য লেসন্স অফ আওয়ার লাইফ। হ্যাঁ, the Pandavas had no doubt to pass through all sorts of troubles during their exile, but the gains too were not inconsiderable. It was a period of hard discipline and searching promotions through which they emerged strong and nobler men. Arjuna returned from tapas with divine weapons. Tapas বলতে এখানে tapas, তপস্যা, মেডিটেশন। তাহলে সব বড় বড় ওয়েপন্স নিয়ে ঢুকলো, মানে ফিরলো। বাই কন্ট্যাক্ট উইথ ইন্দ্রা, ভীমা অলসো মেট হিজ এল্ডার ব্রাদার হনুমান নিয়ার দ্য লেক where the Saugandhasika flowers bloomed and got tenfold strength from his embrace. Having met and at the enchanted pool his father Yama, the Lord of Dharma, the ধর্মরাজ বলা হতো যুধিষ্ঠিরকে, তাহলে বাবা বলা হচ্ছে কাকে? ইয়ামাকে। Yudhishthira shone with tenfold lustre. The minds of those who listen to the sacred story of Yudhishthira's meeting with his father will never go after evil. তাদের কখনোই ভুল কাজ করবে না, তারা পেছনে খারাপের পেছনে ছুটবে না যারা এই গল্পটা পড়বে। They will never seek to create quarrels among friends or covet the wealth of others. কাউরি অন্যের ধন চুরি করে নিতে চাইবে না, অন্যের ওয়েলথ চুরি করে নিতে চাইবে না। They will never fall victims to lust. তারা কখনোই লাস্টারাস হবে না, তারা কখনোই ভুল পথে, তারা কখনোই লোভের পথে পা দিবে না, কোনো ভুল কাজে তারা কোনো রকম পা দিবে না। They will never be unduly attached to transitory things, মানে যেগুলো আর কি লোকালে পাওয়া যায়, মানে মেটেরিয়ালিস্টিক থিংসের উপর, যেটা আর কি সাবজেক্টিভিটিকে, তার প্রতি তারা কোনোদিনই অ্যাটাচড হবে না। দ্য সেট Vaisamapanna to Janamejaya as he related to the story of the Yaksa. May the same good attend the readers of this story as retold by us. রাজা গোপালাচারী যেভাবে বললো, এটা যেন সবাই মেনে চলে, সেই কথাই অ্যাকচুয়ালি বলতে চাইলো। থ্যাংক ইউ।